হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিল সে বাঙালি। তো দিল সে বাঙালির চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আর গরমকাল তো চলেই এলো, সামার যখন চলেই এলো তাহলে গরমকালের জামা কাপড় কেনই বা কিনতে যাব না, তাই না বলো গাইজ? তো জামা কাপড় কিনতে চলে গেছি, সুন্দর সুন্দর কালেকশন। জানোই মেয়েদের এখন সব প্রিয় হয়ে একটাই জায়গা প্রিয় হয়ে উঠেছে, সেটা হচ্ছে জুডিও। তাই জুডিও আমি চলে গেছি, এটা হচ্ছে গিরিশ পার্কের জুডিও। আর জুডিওর কালেকশন তো দেখে ও মাই গড, আই এম তো অবাক। তাই চলে গেছিলাম জুডিওতে কালেকশন দেখতে, কী কী সামারের কালেকশন এসেছে। উফ, কালেকশন তো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, আমি তো প্রেমে পড়ে গেছি। তোমরাও তাড়াতাড়ি দেরি না করে কিনে ফেলো। আর আমি যখন মানে জুডিওর ভেতরে যখন আমি ঢুকেছি শোরুমে, ও এক একটা কালেকশন আমার তো দেখেছো। এই নীল কালারের ড্রেসটা আমার কি ভালো লেগেছে, বাট এটা আমি নেইনি কারণ স্লিভলেস ছিল। বাট একদিন আমি সাহস করে এরকম স্লিভলেস ড্রেস পরে দেখাবো, তোমাদের প্রমিস করছি। আর আমি এখানে অনেক কিছু কিনেছি। আমি কিনতে গেছিলাম জাস্ট 2-3টে জিনিস, বাট আমি কি বলবো, মেয়েদের তো জামা কাপড়ে প্রচুর লোভ জানোই। এখানে সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর এখানে ওয়ান পিস, আমি ওয়ান পিসের প্রেমে তো পড়ে গেছি। আর আমি এখানে অনেক কটাই ওয়ান পিস নিয়েছি, তোমাদেরকে আমি দেখাবো আমি কী কী ড্রেস নিয়েছি। আর এখানে দেখো এই অরেঞ্জ কালারের এটা, মানে দেখতে খুব ভালো, মানে সেরকম দেখতে ভালো লাগছে না, বাট পরলে এটা দারুণ লাগতো। এটা আমি পরে চেক করেছি, এটা খুবই ভালো লাগছিলো। আমাকে বলে এটা নিয়ে নিয়ে, তাই আমি নিয়ে নিয়েছিলাম এইটা। তো দেখো আমি এর ভাবছিলাম কি এগুলো পরলে কি খুব মোটা মোটা লাগবে, তা বললাম না না, মোটা মোটা লাগবে না, ঠিকই লাগবে, নিয়ে তো দেখি। তারপর এখানে একটা দেখো কপার কালারের, কি সুন্দর কপার আর হোয়াইটের মধ্যে কি সুন্দর একটা ড্রেস ছিল। আর দামগুলো না একটু আমার কাছে বেশিই ছিল, কারণ আমি খরচাটা যেহেতু নিজে নিজে করছিলাম, তাই একটু গায়ে লাগছিল, তাই একটু ভেবেচিন্তেই কিনছিলাম। কেউ দিলে অবশ্য ভাবতাম না, কিনেই নিতাম। যাই হোক, তো এখানে এই দেখো ব্ল্যাক কালারের এই ফ্রকটা, মানে ফ্রক বলবো না, এগুলো ওয়ান পিস টাইপের, এগুলো জিন্সের সাথেও পরতে পারো, বাট তোমরা এমনিও পরতে পারো। আমি তো এগুলো এমনিই পরবো। আর ভীষণ কমফোর্টেবল, আর এত সুন্দর কোয়ালিটি, আর এত কমফর্টেবল জিনিসগুলো আমি কি বলবো তোমাকে। আমি তো প্রত্যেকটা জামা কাপড়ের উপর প্রেমে পড়ে গেছি। এই হোয়াইট আর স্কাই ব্লুর মধ্যে দেখতে পাচ্ছ, এটাও আমার খুব ভালো লেগেছে, তাই এটাও আমি নিয়ে নিয়েছি। আমিও যে নিয়ে নিই বাবা, পরে যদি আর না পাই। এখানে আমি আনন্দে বলছি, দেখো আমি অনেক কিছু কিনেছি, তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে প্রচুর 199-এর কালেকশন ছিল, প্রচুর মানে এখানে টি শার্টগুলো ছিল, টি শার্টগুলো ভীষণ কমফোর্টেবল। আর এখানে 299-এরও ছিল, আমি 299-এর নেইনি, আমি 199-এর নিয়েছি, কারণ 300গুলো আমার একটু বেশি লাগছিলো। যাই হোক, আমি 199-এর নিয়েছি। আর এগুলো সব কটা ওভার সাইজ টপ। তোমরা দেরি না করে প্লিজ কিনে ফেলো, কারণ কালেকশন শেষ হয়ে যাবে, এত ভালো ভালো কালেকশন, প্রচুর লোভ হচ্ছিলো, তাই আমি কিনে নিয়েছি। যাই হোক, এরকম আমরা তারপর এখানে চলে গেলাম, আরও অনেকগুলো এখানে টি শার্ট ছিল। আমি এই পিঙ্ক টি শার্টটা নিয়েছি, আর রেডটা নেওয়ার ইচ্ছে ছিল, বাট রেডে আমি সাইজ পাইনি, স্মল, সব এল সাইজ ছিল। আর এখানে পিঙ্ক কালারের টপ, প্রচুর প্রচুর কালারের টপ আছে, দেখো ভ্যারাইটি রকমের কালারের টপ আছে। আর তুমি একটা কি জানো, প্রচুর সুন্দর সুন্দর ক্রপ টপের কালেকশন ছিল। ক্রপ টপের কালেকশন এইগুলো না, মানে একটু ফ্যান্সি ক্রপ টপের কালেকশন ছিল, বাট ওগুলো আমি নেইনি, কারণ এখন তো কোথাও যাওয়ার নেই, তাই ওগুলো আমি কিনে বেকার পয়সা নষ্ট করিনি। তাই যেগুলো আমি ইউজ করব গরমকালের জন্য আর হালকা ফুলকা জিনিস, সেই জিনিসগুলোই আমি নিয়েছি। তারপর এখানে দেখো একটা নাইট ড্রেস ছিল, নাইট ড্রেসগুলো খুব সুন্দর ছিল, বাট দামটা একটু বেশি লাগছিলো বলে আমি নেইনি। বাট ঠিক আছে, আমি পরে নিয়ে নেবো, এখন নিলাম না, কারণ অনেক কিছু নিয়েছি। এটার সাথে কি সুন্দর হাফ প্যান্ট আর টপ, ভীষণ কমফোর্টেবল ছিল, তো আমার ভালো লাগছিলো, একটু বুঝে শুনে কিনতে হবে বলে আমি নেইনি। আর এখানে একটা দেখতে পাচ্ছি চেক শার্ট, এই শার্টটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি এটা নিয়েই নিয়েছিলাম। একটা স্মল সাইজ ছিল, স্মল সাইজে নিয়ে নিয়েছিলাম, বাকি এগুলো আমার অত ভালো লাগেনি, তাই এই হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে চেক শার্টটা আমি নিয়ে নিয়েছি, ভাবলাম আমাকে হয়তো ভালোই লাগবে। আর এখানে প্রচুর দেখো ক্রক্স ছিল, আমার মানে খুব ভালো লাগছিলো এই ক্রক্সগুলো, পিঙ্ক কালার, মফ কালার, ইয়েলো কালার, সব কিছু ছিল। আর আমি পায়ে পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগে। এটা আমি আগেও একবার জুডিওতে গিয়ে দেখেছিলাম, আমার সাইজ, আমার পায়ের সাইজটা পাইনি, তাই আমি এটা নেইনি, বাট আমি নিয়েছি অন্য একটা কালার নিয়েছি। তোমাদের আমি পার্ট 2-তে দেখাবো আমি কী কী ড্রেস নিয়েছি, কী কী শুজ নিয়েছি, সব কিছু। আর এখানে আমি একটা ফোমিং ফেস ওয়াশও নিয়েছিলাম, এই গ্লো ফেস ওয়াশটা আমি একবার দেখলাম ট্রাই করে দেখি কেমন লাগে, তাই আমি নিয়ে নিয়েছি। আর জানোই তো জুডিও গেলে ওয়েট টিস্যু আমি নেবই নেব, আমার এগুলো সবসময় লাগে, এখন গরমকাল যেহেতু এসে গেছে তাই এগুলো বেশি লাগবে। আর লিপস্টিক, লিপ গ্লস আমার সেরকম কালার পছন্দ হয়নি, আমার মেবি ওখানে অত কালেকশন ছিল না, বাট জামা কাপড়ের কালেকশন ওয়াও 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 ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। বাট বিশ্বাস করো, যখন আমি বিল কাউন্টারে গেছি, আমার বুকটা না ধক 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 করছে, যে আমি
কি হবে, কত বিল উঠবে, কিনে তো নিয়েছি, সব কটা পছন্দ হয়েছে, যা পছন্দ হচ্ছে তাই ব্যাগে ভরছি। আর এখানে আমি একটুখানি তোমার ছোটো ছোটো পারফিউমগুলোও দেখছিলাম, যেগুলো নিই, তাহলে না না আর নেবো না, অনেক বেশি মনে হয় বিল হয়ে যাবে। আর আমি ভাবছি কত হলো, আমি তো খালি বিল কাউন্টারের লোকটার দিকেই তাকিয়ে আছি যে দাদা কত হলো, কত হতে পারে। যাই হোক, তাহলে দূর, যা হয়েছে, আমি একটাও ড্রেস বাদ দেবো না, আমি সব কিছু কিনে নেবো। আমি দেখো কীরকমভাবে তাকিয়ে আছি, আমি খালি ভাবছি কত বলবে। তো যাই হোক, কি বলবো, বুকে কষ্ট রেখে, মনে কষ্ট রেখে পেমেন্টটা করেই দিলাম। অনেকগুলো টাকার পেমেন্টটার কত করলাম সেটা বললাম না, তোমরা আন্দাজ করে বলো। আর এখানে দেখো আমার টেনশনে হাত ঘামছিল, এমনি গরমকাল আসলে আমার হাত ঘামে, তাই যাই হোক হাত ঘামাঘামি করে লাভ নেই, এখানে আমি পেমেন্টটা করেই দিয়েছিলাম, কারণ আর আমি রিটার্ন করবো না, কারণ এইগুলো পাওয়া যায় না। আর প্রচুর টাকার বিলিং করেছিলাম বলে এখানে ওরা একটা ফটোও নিয়েছিল। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছিলো, চলো টাটা বাই বাই।